আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট ম্যাচটা কিন্তু অলরেডি ফিনিশ হয়ে গেছে। তবে আজকের ভিডিওতে আমি কিন্তু এই আর্জেন্টিনার উইন নিয়ে উল্লাস করতে আসি নাই। আজকে আমি ইজিপ্টের সাথে যে আনফেয়ারটা হয়েছে সেটা নিয়ে কথাবার্তা বলতে আসছি। আমি যদিও একটা আর্জেন্টিনা ফ্যান, বাট স্টিল আই এম এ ফুটবল ফ্যান। ফুটবলের একটা ম্যাচে যদি দুর্নীতি হয়, আনফেয়ারনেস হয়, তাহলে আমরা অবশ্যই কথা বলতে হবে। আমি আমার প্রেডিকশন ভিডিওতে বলছিলাম যে এই ম্যাচে আর্জেন্টিনা উইন করবে, অ্যান্ড আর্জেন্টিনা কিন্তু উইন করছে। বাট এটা নিয়ে আমি হ্যাপি না, কেননা যখন ম্যাচ হচ্ছিল, ম্যাচ চলাকালীন সময় আমি যখন খেলা দেখছিলাম, আমি খেলা দেখার সময় একদমই চাই নাই যে আর্জেন্টিনা এই ম্যাচটা উইন করুক, কেননা ইজিপ্তের সাথে আনফেয়ার কার্যকলাপ শুরু হয়ে গেছিল। ইজিপ্তের প্লেয়ার ইব্রাহিম 15 মিনিটে একটা গোল স্কোর করে অ্যান্ড 1-0 গোলের একটা লিড নেই। ইজিপ্তের প্লেয়ার যখন সেকেন্ড গোলটা স্কোর করে, সেই গোলটা কিন্তু বাতিল করে দেওয়া হয়। বাতিল করা হয় কেন? এই গোলের বিল্ড আপের সময় লিসান্ড্রো মার্টিনেজের উপরে একটা ফাউল হয়, সেই ফাউলটা পরে চেক করে গোলটা কিন্তু বাতিল করে দেওয়া হয়। বাট যখন আর্জেন্টিনার ক্ষেত্রে দেখা যায়, আর্জেন্টিনার যে উইনিং গোল, যেটা এনজো ফার্নান্দেস 90+2 মিনিটে স্কোর করছে, সেটাও কিন্তু ফাউল ধরার কথা ছিল, কেননা এই গোল যখন আর্জেন্টিনা বিল্ড আপ করছিল, তখন আর্জেন্টিনার বক্সে লিসান্ড্রো মার্টিনেজ মোহাম্মদ সালার উপর একটা ফাউল করে। অ্যান্ড বক্সের ভিতরে যেহেতু ফাউল হয়েছে, সেই হিসাবে ইজিপ্তের একটা পেনাল্টি পাওয়া উচিত। ইজিপ্টকে তো পেনাল্টি দেওয়া হয় নাই, কোনো ফাউল ধরা হয় নাই, বল বিল্ড আপ করা হয়েছে অ্যান্ড ইজিপ্টকে আর্জেন্টিনা একটা গোল দিয়ে দিছে। আর সম্পূর্ণ ম্যাচে ভাই, আর্জেন্টিনার প্লেয়ারদের একটা টাচ করলে কিন্তু ফাউল ধরে ফেলা হচ্ছিল, আর ইজিপ্তের প্লেয়ারদেরকে মাইরা মাটিতে ফেলাই দিলেও কোনো ফাউল ধরা হচ্ছিল না। রেফারি কি করতেছিল আল্লাহ জানে। আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট, এই ম্যাচটাতে ইজিপ্ট ডিজার্ভ করে ম্যাচটা উইন করা, বাট এখানে ফিফা আর্জেন্টিনাকে ম্যাচটা উইন করাই দিয়েছে। যদিও মেসি অনেক ভালো পারফরমেন্স করছে, আমি মেসিকে নিয়ে কথাবার্তা বলতেছি না, তবে এই ম্যাচে আর্জেন্টিনার জেতার কোনো চান্স ছিল না। ম্যাচটা শেষ হয়ে গেছে, এখন আর কথাবার্তা বলে কিছুই নাই। তবে আমি রিয়ালিটিটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনারা এটা বুঝবেন নাকি আমার গালাগালি করবেন, সেটা আপনাদের ব্যাপার।